আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর অ্যাপস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের সাথে আমার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। আর আজকে আব্বু হঠাৎ করে বাজারে চলে যায়। বাজারে গিয়ে বড় বড় গলদা চিংড়ি, বোয়াল মাছ, তারপরে আরও অনেক ধরনেরই মাছ আনে, ছোট বড় মিলিয়ে। বাট চিংড়ি মাছগুলো মানে বিশাল একটা সাইজ ছিল চিংড়ি মাছগুলো। এটাকে গলদা চিংড়ি না বলে লবস্টার বলার মতো এরকম। ভিডিওতে এরকম ছোট ছোট দেখাচ্ছে, বাট এটা আসলে অনেক বড় সাইজ ছিল। আর আমার আম্মু সব মাছ নিয়ে ছাদে চলে আসে কুটার জন্য, কারণ ঘর যেন নোংরা না হয়, কারণ ঘরে মাছ কুটার পরে একটা অন্যরকম একটা স্মেল ছড়িয়ে পড়ে। তাই সব মাছ নিয়ে আম্মু এরকম ছাদে চলে আসে। আমাদের এখানে একটা বেসিন আছে ওয়াশ করার জন্য। আম্মু ফার্স্টেই চিংড়ি মাছগুলো সব সুন্দর করে কেটে নিচ্ছে। আর চিংড়ি মাছের মাথার সামনে নাকি একটা ময়লার এরকম পোটলা নাকি যেন থাকে, সেটাই আম্মু বের করে ফেলে দিচ্ছিল। আর আমার খুবই পছন্দের একটা মাছ এই চিংড়ি মাছ। আর এটা আমার এরকম কুটা দেখতেও খুব ভালো লাগে, কিভাবে এটা পরিষ্কার করে কাটে। আর এই মাছগুলোর সাইজ ক্যামেরাতে ছোট আসলেও বাস্তবে কিন্তু এগুলো আসলে অনেক বড় বড় ছিল। আর আমরা একটা মাছ খেতে খেতে পুরো হরণ হয়ে গিয়েছিলাম, এরকম পরিমাণে বড় ছিল সাইজগুলো। আর এইদিকে আম্মু চিংড়ি মাছের যে পা থাকে সেটার ভিতরেও কিন্তু এরকম একটা আঁশের মতো থাকে, সেটাও কিন্তু ভাজলে খেতে খুবই ভালো লাগে। তাই আমরা এই পাগুলো ফেলে দেইনি, কারণ প্রত্যেকটা পাও মোটা মোটা ছিল, সেগুলোর জন্য আমরা এগুলোকে ছোট ছোট কেটে আবার ওগুলোকে আমরা ফ্রাই করে খেয়েছিলাম। আর পাগুলোতে ভালো পরিমাণেই কাটা ছিল, বড় বড়। আম্মুর কাটতে খুবই সমস্যা হচ্ছিল। পরে আমি বাসায় এসে মাছগুলো ওয়াশ করে নিই রান্নার জন্য। আর এটা আরেকটা ছোট মাছ ছিল। দেন আমি মাছগুলোকে কিছু মশলা দিয়ে এভাবে মাখিয়ে নিই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, একটু সয়া সস, এই সব কিছু দিয়ে হালকা সব কিছু দিয়ে আমি এভাবে মেখে পরে এটাকে আমি ফ্রাইয়ের জন্য দিয়ে দিই। আর চিংড়ি মাছ যখন ফ্রাই করা হয় তার আসল স্মেলটাই পাওয়া যায় চিংড়ি মাছ ফ্রাই করার টাইমে। আর অনেকে বলে না যে মানুষের রং বদলায়, সেরকমই চিংড়ি মাছও তার ফ্রাই করতে দিলে তার সাথে সাথে তার রঙও বদলিয়ে যায়। বাট মানুষের যখন টাকা হয় রং বদলায়, তখন মানুষ দেখতে ভয়ঙ্কর হয়ে যায়। আর দুনিয়াতে সব মানুষ তো আর একরকম হয় না। অনেক সময় দেখা যায় যে আল্লাহ যাদেরকে দিয়েছে তারা আবার অন্যদেরকে হেল্প করছে, কারণ আল্লাহ নিয়মটা এরকম করে দিয়েছে, আল্লাহ আপনাকে দেবে, আপনি আরেকজনকে দেবেন, এভাবেই চলবে। আর আমার মনে হয় আপনি যখন দেখবেন মানুষের জন্য কিছু করতে পারছেন, সেটা সুখটা অন্যরকম থাকে। আর মানুষের জন্য কিছু করতে পারার ভিতরে সুখটা অন্যরকম। কিন্তু দুনিয়াতে যদি সবাই একরকমভাবে ভাবতো, তাহলে দুনিয়াতে গরিব মানুষদের আর কষ্ট হতো না। যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেদায়েত দান করুক। আর ওইদিকে আমার চিংড়ি মাছ ফ্রাই করা শেষ। এখন আমি চিংড়ি মাছের যে তেলটা ছিল সেটার সাথে আরেকটু সরিষার তেল দিয়ে একসাথে, সেটার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে ডিপ ফ্রাই করে নেব। আর যে কোনো কিছুই ভুনা করার টাইমে আপনারা যদি পেঁয়াজটা তেলে কিছুক্ষণ যাবত এরকম একটু ব্রাউন টাইপের কালার করে ভেজে নেন, তখন আপনি এটার সাথে একটু আদা পেস্ট, এরকম রসুন পেস্ট সব একসাথে মিক্সড করে এটাকে তারপর আরেকটু ভেজে নেবেন, যেন আদা রসুনের স্মেলটা না থাকে। আর পরে আপনি এভাবে পানি দিয়ে সব কিছু দিয়ে একটু কিছুক্ষণ যাবত ঢেকে রেখে দিলে আপনার পেঁয়াজটা ভালো মতো ম্যাশ হয়ে যায়, মানে গলে যায়। তখন আর পেঁয়াজটা এরকম আস্ত আস্ত থাকে না, আপনি যদি পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেন। পরে আমি এখানে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এরকম অ্যাড করে দিয়েছি। পরে আমি সব মশলাগুলো একসাথে অ্যাড করে দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পরে আমি হাফ টেবিল স্পুনের মতো একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব, কারণ চিলি ফ্লেক্সটা অ্যাড করলে এটার স্মেলটা একটু ডিফারেন্ট হয়, একটু ভালো লাগে আমার কাছে খেতে। আপনারা এটা না দিলেও সমস্যা নেই, যার যেভাবে ইচ্ছা। দেন আমি এই মশলার সাথে কিছু লবণ অ্যাড করে দেবো। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন এটা চেক করেই লবণটা দিবেন। এই পর্যায়ে এসে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি এখানে কিছু টমেটো, মরিচ এগুলো আমি অ্যাড করে দেব। আর টমেটোটাও অ্যাড করার পর আমি কিছুক্ষণ যাবত এভাবে ঢেকে রেখেছিলাম টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। পরে এগুলোকে আমি এভাবে একটু মানে যে কোনো একটা চামচ বা চটার সাহায্যে এভাবে সব আমি ভেঙে দেব, ম্যাশ করে দেব। আর টমেটোটা এরকম করে নেওয়ার কারণে আপনার মশলাটাও এরকম ঘন হবে, যার কারণে আপনার খেতেও খুব ভালো লাগবে। পরে আমি সব মাছগুলো এভাবে আস্তে আস্তে আমি দিয়ে দিব, সব সুন্দর করে এভাবে সাজিয়ে। আর সব মাছগুলো এভাবে সাজিয়ে দেওয়ার পর এখন আমার এরকম নাড়াচাড়া করতে খুবই কষ্ট হচ্ছিল, সমস্যা হচ্ছিল। তারপর আমি আস্তে আস্তে এরকমভাবে সব একটার পর একটা এভাবে যেন সবার গায়ে মশলাটা লাগে। পরে আমি এভাবে কিছু পেঁয়াজের কলি উপরে দিয়ে দিই আর কিছু ধনিয়া পাতা
এগুলো দিয়ে এটাকে আমি আরেকটু ঢেকে রেখে দেবো, এটা মানে ওই স্মেলটা, ধনিয়ার স্মেলটা মাছের ভিতরে যাওয়ার জন্য। দেন আমার চিংড়ি মাছ রেডি, রান্না করা শেষ। আর এটার থেকে যে একটা স্ট্রং স্মেল আসছিল চিংড়ি মাছের, ওইটা খুবই সুন্দর একটা স্মেল আসছিল। পরে আমি সবার জন্য এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছিলাম। দেন আমি সবার জন্য টেবিলটা রেডি করে নিই খাওয়ার জন্য, যেন সবাই একসাথে বসে আমরা খেতে পারি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।